প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে রিঅ্যারেঞ্জ। আজকে আমরা রিঅ্যারেঞ্জ নিয়ে আলোচনা করব। আমরা অলমোস্ট সব ক্লাসে রিঅ্যারেঞ্জ পেয়ে থাকি। এই ব্যাখ্যার সঙ্গে আছে আমি প্রভাষক রতন আহমেদ। রিঅ্যারেঞ্জটা কীভাবে করব, এটা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার রিঅ্যারেঞ্জটা কীভাবে করা যায়, এই রিঅ্যারেঞ্জ লেখার নিয়মটা কী। তোমরা যারা শিক্ষার্থী আছো ভালো করে শুনে রাখো। রিঅ্যারেঞ্জের কোশ্চেনটা পড়বে, কোশ্চেনটা পড়ে যদি কোশ্চেনে একটা ওয়ার্ড লেখা থাকে, সেই ওয়ার্ডটা হচ্ছে করসপন্ডিং নাম্বার। করসপন্ডিং নাম্বার, এই করসপন্ডিং নাম্বার যদি শব্দটা থাকে তোমার কোশ্চেনের ভিতরে, রিঅ্যারেঞ্জের কোশ্চেনে, তখন তুমি কি করবে, বক্স দিয়ে শুধু উত্তরটা লিখবে। নিচে প্যারাগ্রাফ লিখতে হবে না, নিচে তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে না যদি করসপন্ডিং শব্দটা উল্লেখ থাকে। হ্যাঁ, করসপন্ডিং নাম্বার শব্দটার উল্লেখ থাকে, সেক্ষেত্রে তুমি বক্স আঁকাবে। যেমন বক্সের তুমি উপরে কী দিয়ে থাকো, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন 1 নাম্বারটা কী হবে, বি, বি দিলে। 2 নাম্বারটা কী হবে, ডি, ডি দিলে। 3 নাম্বারটা কী হবে, এফ, এফ দিলে। এইভাবে জাস্ট তুমি 10টা অ্যান্সার বক্সে লিখে দিবে, নিচে আলাদা করে প্যারাগ্রাফ লিখতে হবে না। শর্ত হচ্ছে যদি করসপন্ডিং শব্দটা থাকে। আর যদি করসপন্ডিং শব্দটা না থাকে তাহলে বক্সে অ্যান্সার দিয়েও নিচে আবার ওই ধারাবাহিকতায় প্যারাগ্রাফ লিখতে হবে। সেটা কিন্তু প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, নিচে নিচে লেখা যাবে না, যেভাবে তোমরা প্যারাগ্রাফ লিখে থাকো। এখন একটা নিয়ম কি, বোর্ডের নিয়মটা আমি তোমাদের শেয়ার করি, যেহেতু আমি বোর্ড এক্সামিনার। বোর্ডের নিয়মটা হচ্ছে কি, কেউ যদি দেখা যায় বক্সে শুধু উত্তরটা লিখলো, করসপন্ডিং নাম্বার দেওয়া আছে, বক্সে উত্তরটা লিখলো, তাকে ফুল মার্ক দেওয়া হবে। কিন্তু দেখা যায় করসপন্ডিং নাম্বার লেখা নাই, তারপর সে শুধু বক্সে অ্যান্সারটা লিখেছে কিন্তু নিচে প্যারাগ্রাফ লিখেনি, তার জন্য সে হাফ মার্ক পাবে। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।